আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। এখন আপনাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরস একটি উচ্চতর একটি আলোক ঝলকানির পথে যাত্রা শুরু করেছে। এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি আধিপত্য একটু আলোচনা করে নিই, সমীক্ষা করে এরপর আপনার সাথে আমি আলোচনা করব। আজকে শিরোনামে পেয়েছি বাংলাদেশের ওষুধ রপ্তানি দ্বিগুণ, লক্ষ্য আরও উচ্চতর। গত 7 বছরে বাংলাদেশের ওষুধ রপ্তানি দ্বিগুণ হয়ে $230 কোটি পৌঁছেছে, যার নতুন বাজার ও উদ্ভাবনী পণ্যর যোগানের ফল। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে এই অর্জন এসেছে, যেখানে রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে $213 মিলিয়ন। যদি 2023-24 অর্থ বছরে আমরা দেখি, সেখানে ছিল $205 মিলিয়ন। বর্তমানে 2024-25 অর্থ বছরে এই অঙ্ক 4% বেশি হয়েছে। শিল্প খাতের এই বিশেষজ্ঞরা আত্মবিশ্বাসী এবং ইতিবাচক ধারা বজায় থাকবে, কারণ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো নতুন এই উদীয়মান বাজারে তাদের কার্যক্রম প্রসারিত করছে। আপনাদের সকলের জন্য একটু জিনিসটা আমি আলোচনা করছি। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় 166টি দেশে আমরা ওষুধ রপ্তানি করি, এবং আগে যেটা ছিল মাত্র 140টি। এখন অনেক কিছু আলোচনার বিষয় আছে। দেখুন, আজকের এই আলোচনায় এবং বিস্তারিত এই ব্যাখ্যার কোনো কোম্পানির নাম কিন্তু উল্লেখ নেই, বাট একটা সামগ্রিক চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। দ্যাট মিনস আমাদের যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমাদের নেক্সট সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা আলোক ঝলকানি দেখতে পাবো। এখানে বিভিন্ন কোম্পানির পরিচালক পর্ষদ, বিভিন্ন কোম্পানির পরিচালকের দায়িত্ব যারা রয়েছেন, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে নতুন করে আমাদের অনেক রপ্তানি বাজার তৈরি হয়েছে। বিশেষ করে CIS, কমনওয়েলথের যেসব স্বাধীন দেশগুলো, সেই দেশগুলোতে আমরা ওষুধ রপ্তানি করতে পারছি, এবং তারা কিন্তু বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি করার জন্য কিছু প্রক্রিয়াও সহজ করে দিয়েছে। নট অনলি আপনার কমনওয়েলথের এই দেশগুলো, আমরা ল্যাটিন আমেরিকার দিকে দেশগুলোতেই বাংলাদেশ থেকে ঔষধ নেওয়ার জন্য তারা বেশ আগ্রহ প্রকাশ করেছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে আমাদের দেশে যে গার্মেন্টস সেক্টর পর ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা ভালো গুডউইল ইন্টারন্যাশনালভাবে আমরা অর্জন করতে পেরেছি। এর পিছনে রয়েছে আমাদের ফার্মাসিস্ট, যার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন দক্ষ শ্রমশক্তি এবং ওষুধের যে মান, এটা নিয়ন্ত্রণ করা বাংলাদেশের জন্য একটি খুব ভালো একটা রেপুটেশন বা ব্র্যান্ড তৈরি হয়েছে বিশ্বের বাজারে। সো আমরা এই নিউজটার মাধ্যমে একটি দৃষ্টান্ত বলতে পারি, বা আমরা একটি অ্যাসাইন করতে পারি। আমরা সুদূর প্রসারী যদি একটু চিন্তা করি যে নেক্সট যে সেক্টরে আমরা বিনিয়োগ বাজারে ঝলকানি দেখতে পাবো, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টর এমন একটা সেক্টর, এটা কিন্তু ঝড় বৃষ্টি বন্যা খরা তো কোনোতেই এটার কিন্তু ক্ষতি হওয়ার কিছু নেই। এটা গ্রোথ ডে বাই ডে, গ্র্যাজুয়ালি ডে বাই ডে এর গ্রোথ হচ্ছে। নতুন নতুন দেশকে আমরা আমাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারছি, নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশে। এই সেক্টরে অনেক শিক্ষিত যুবক যারা আগে জব পেতেন না, বর্তমান এই সেক্টরে তারা খুব ভালো করছেন। এই ব্যাপারে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আগে। আমি আবার এই ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাই, এবং শিক্ষিত তরুণ সমাজকে আমি একটা কঠিন বার্তা দিতে চাই, যে বার্তার মধ্য দিয়ে তারা তাদের সঠিক গন্তব্যের পথ খুঁজে পায় বলে বিশ্বাস করি। আর আমি যেহেতু বিনিয়োগ বাজারের এই সংক্রান্ত নিয়ে আমি ভিডিও করছি, সেখানে আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকতে পারেন, বিকজ এখানে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে এমন কোনো কিছু হওয়ার সুযোগ খুব বেশি একটা নেই। বাট তার আগেও আপনাকে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে হবে কোন কোম্পানির দিকে আপনি যাচ্ছেন। এখানে খুব সহজেই আপনি অনলাইন থেকে তথ্য পেতে পারেন, টপ 20 কোম্পানি তালিকা পেতে পারেন, টপ 10 কোম্পানি তালিকা পেতে পারেন। সো আপনাকে এই জিনিসগুলো সিদ্ধান্ত নিতে হবে। আর বিনিয়োগ বাজারে প্রফিট করার বা প্রফিট নেওয়ার বা আপনি সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আপনাকে এন্ট্রি লেভেলটা জানতে হবে। আপনি কখন এন্ট্রি নিচ্ছেন, যখন কেউ সেল করছে আপনি তখন এন্ট্রি নিচ্ছেন কি না, বা তখন সেল করার পারফেক্ট টাইমে আপনি এন্ট্রি যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ভোগান্তিতে পড়তে হবে। সো একেবারেই যদি মনে করেন যে দিস ইজ ভেরি ইজি মার্কেট অ্যান্ড ইজি টু মেক মানি, ইজি টু মেক প্রফিট, আই এম সরি, আই এম নট অ্যাগ্রি উইথ ইউ। আপনাকে কন্টিনিউয়াসলি এই বাজারের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, কন্টিনিউয়াসলি এই বাজারের তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে, এবং বাজারের সব কিছুর দিকে আপনার মনিটর রাখতে হবে, এবং টু দ্য টাইমে আপনাকে এন্ট্রি টাইমটা আপনাকে সঠিকভাবে অ্যাসিউম করতে হবে। এবং সবচেয়ে আরেকটা জিনিসটা আমরা যেটা আমাদের এই পরিবারের সাথে আমরা যেটা অ্যাডজাস্ট করছি, বা আমরা যে পরিবার স্লোগান নো প্রফিট নো সেল, অ্যান্ড আমরা কিন্তু এক লটে
আমরা কিনতে পরামর্শ দেই না। আপনি যেইটাই কিনেন না কেন আপনাকে একটু থেমে থেমে কিনতে হবে। ধরুন আপনার কাছে 10,000 শেয়ার কেনার ক্যাপাসিটি রয়েছে, কোনো শেয়ারের ভ্যালু যদি 15 টাকা হয়, আপনি 10,000 শেয়ার কিনতে যদি 1.5 লক্ষ টাকা লাগে, তাহলে আপনি প্রথমে 1,000 শেয়ার কিনুন। আপনি প্রথমে 1,000 শেয়ার কিনুন। আপনি 15,000 টাকা দিয়ে আপনি 1,000 শেয়ার কিনে আগে দেখুন যে এটার গ্রোথ লেভেলটা কোন দিকে যাচ্ছে, মুভ ফরওয়ার্ড হচ্ছে না ব্যাক ফরওয়ার্ড হচ্ছে, প্রাইস কি কমে যাচ্ছে কি না। যদি খুব র্যাপিডলি বা প্রাইস কমে যায় আর একটু ওয়েট করুন, দেখুন এর পার্সেন্টেজ কত, 2%, 3%, 4%, 5%, 7% ইন 1 উইক, এটা কি একদম কমে যাচ্ছে কি না। সো আপনি যদি এইভাবে এই টাকাটা আপনি এই পার্টিকুলার শেয়ারের জন্য আপনি রেখে দিন, rather than to buy one shot to 10,000 শেয়ার, আপনি এই 1,000 কিনে বাকি টাকা এই শেয়ারের জন্য রেখে দিন। এরপর দাম কমলে আপনি গ্র্যাজুয়ালি কিনবেন, এরপর দাম কমে গেছে আপনি আবার 500 কিনেন কিংবা 1,000 কিনেন, এরপর যদি আবার দাম কমতে থাকে আপনি আবার 500 বা 1,000 কিনেন। বাট ওই যে একটা কথা বলেছি, সব কিছুই আপনার ঠিক থাকবে, বাট আপনাকে কিন্তু যদি আমি শুধুমাত্র একটা ট্যাবলেটের মতো দিয়ে দিই, আপনি যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। আপনাকে সেটা আপনার সুদৃষ্টি রাখতে হবে, আপনি কখন এন্ট্রি নিতে পারেন বা কখন এন্ট্রি নেওয়ার পারফেক্ট টাইম। আর সেই জন্য আপনাদেরকে যদি এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, নিয়মিত ভিডিও দেখেন, আপনারা অনেক কিছু কথার মধ্য দিয়ে পেয়ে যাবেন। আমি কখনো কাউকে কোনো বিষয়ে কেনার জন্য উৎসাহিত করি না, কাউকে বিক্রি করার জন্য উৎসাহিত করি না। আপনার প্রফিট, আপনার ইনভেস্টমেন্ট, আপনার থিঙ্কিং, আপনার সব কিছু। বাট আমরা চাই একটি সঠিক তথ্য দিয়ে একটি সেবামূলক কাজ করে একটি সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি আমরা মতো থাকতে চাই এই পরিবারের সাথে। সকলের জন্য শুভকামনা। আশা করছি আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস দিয়ে জানাবেন, আমি আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।